বর্তমান সময়ে ইউরোপের সবচেয়ে ইনফর্ম প্লেয়ারদের মধ্যে ওলিসের সবার উপরেই থাকবেন। তার ড্রিবলিং আর গতির যে মারাত্মক সংমিশ্রণ আমরা দেখছি তা আধুনিক ফুটবলে বিরল। ওলিসে যখন বল নিয়ে এগোতে থাকেন তখন ডিফেন্ডাররা তাকে আটকানোর পরিকল্পনা করার আগেই তিনি চোখের পলকে তাদের পাশ কাটিয়ে বেরিয়ে যান। স্পেস পেলে ওলিসে যেন আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন। তার ড্রিবলিং স্টাইল নিয়ে কথা বললে প্রথমেই বলতে হয় সেন্টার অফ গ্র্যাভিটি বা ব্যালেন্স সম্পর্কে। ওলিসে যখন পূর্ণ গতিতে থাকেন তখনও তিনি বলকে তার শরীরের এতটাই কাছে রাখেন যে ডিফেন্ডারদের জন্য তাকে ট্যাকেল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ডিফেন্ডাররা যখনই তাকে মার্ক করার জন্য পজিশন নিতে ব্যস্ত থাকে ঠিক তখনই ওলিসে তার গতির পরিবর্তন করে তাদেরকে বোকা বানিয়ে ফেলেন। আপনি তাকে এক ইঞ্চি জায়গা দেবেন, তিনি আপনাকে পুরো ম্যাচ থেকে ছিটকে দেবেন। ডিফেন্ডাররা যখন তাকে ক্লোজ করার চেষ্টা করেন তখনই তিনি তার শরীরের ভাষার গতির পরিবর্তনে এমন এক মায়াজাল তৈরি করেন যে মেন্ডি বা ক্যারাসের মতো বিশ্বসেরা ডিফেন্ডাররাও স্রেফ দর্শক হয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো তার ডিসিশন মেকিং, কখন ড্রিবল করতে হবে আর কখন নিখুঁত শটে গোলকিপারকে পরাস্ত করতে হবে। এই জ্ঞান ওলিসেকে বাকি সবার চেয়ে আলাদা করে দিয়েছে। ওলিসের খেলা দেখা মানে চোখের শান্তি। তার সে বাপায়ের জাদু, গতির ঝড় আর ড্রিবলিং এর শৈল্পিক প্রদর্শন তাকে সমর্থকদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে।